আজকে এখানে দুটো প্রোগ্রাম দেখাচ্ছি। এটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু অ্যাড এ স্ট্রিং। এখানে অ্যাড সাম স্ট্রিং হবে। রাইট এ প্রোগ্রাম টু অ্যাড সাম স্ট্রিং, কিছু স্ট্রিংকে এখানে যোগ করতে হবে। এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম। প্রথম স্ট্রিং হচ্ছে C1 ইকুয়াল টু এক্সোস্ফিয়ার, C2 ইকুয়াল টু ইগল, C3 ইকুয়াল টু কোর, C4 ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তিনটে যোগ হয়ে আউটপুটে প্রডিউস হবে। C4 হচ্ছে আলটিমেট স্ট্রিংটা, যেটা তিনটে স্ট্রিং যোগ হয়ে হচ্ছে প্রিন্ট C4। তার মানে আউটপুটে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের পর এখানে একটা স্পেস আছে ইনভার্টেড কমার আগে, ইগলের আগে একটা স্পেস আছে, কোরের আগে একটা স্পেস আছে ইনভার্টেড কমার আগে। তাহলে C1 প্লাস C2 প্লাস C3, এক্সোস্ফিয়ারের পরে একটা স্পেস প্রিন্ট হবে, ইগলের পরে একটা স্পেস প্রিন্ট হবে, তারপর কোর প্রিন্ট হবে। তাহলে যে স্ট্রিংটা প্রিন্ট হচ্ছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার ইগল কোর। এটা হচ্ছে এর আউটপুট। আর একটা প্রোগ্রাম এখানে দেখাচ্ছি, রাইট এ প্রোগ্রাম টু অ্যাড এ সাবস্ট্রিং টু এ স্ট্রিং। এখানে হচ্ছে একটাই স্ট্রিং থাকবে, তার ভেতরে আমি একটা সাবস্ট্রিংকে ঢুকিয়ে দেবো। তাহলে A1 ইকুয়াল টু কোরাল রিফ, এটা হচ্ছে একটা স্ট্রিং আছে। এবার A2 ইকুয়াল টু A105, তাহলে A1 এর 0 পজিশান থেকে 4 পজিশান অবধি যে অ্যালফাবেটগুলো আছে সেটা বেরিয়ে আসবে, CORAL বেরিয়ে আসবে। হিলিয়ামের আগে একটা স্পেস আছে, হিলিয়ামের পরে একটা স্পেস আছে, সেই জন্য এখানে একটা স্পেস প্রিন্ট হবে, এখানে একটা স্পেস প্রিন্ট হবে, প্লাস A1। এবার 5 থেকে 8 পজিশান অবধি যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। তাহলে 5-এ রিফ আছে, 6, 7, 8 EF, এটাও বেরিয়ে এসেছে। তাহলে A2 যেটা স্ট্রিংটা তৈরি হলো সেটা হচ্ছে যে কোরাল হিলিয়াম রিফ। তাহলে এইটা হচ্ছে আলটিমেট স্ট্রিংটা যেটা আউটপুটে প্রডিউস হবে। এটা প্রিন্ট A2। তাহলে প্রিন্ট স্টেটমেন্টে A2 দিয়েছি, আউটপুটে A2 যে স্ট্রিংটা তৈরি হয়েছে সেটা আউটপুটে এইটা প্রডিউস হচ্ছে। এটাই হচ্ছে আজকের দুটো প্রোগ্রাম। এবার প্রোগ্রামটা আমি কোথায় কী কোড লিখেছি সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। C1 হচ্ছে একটা ভেরিয়েবল, C1 ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে এক্সোস্ফিয়ার আছে, তাহলে C1 ভেরিয়েবলে এক্সোস্ফিয়ারটা স্টোর হলো। C2 ইকুয়াল টু ইগল, তাহলে C2 হচ্ছে একটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হচ্ছে একটা মেমোরি স্পেস যে ভেরিয়েবল স্ট্রিং বা নাম্বারকে স্টোর করতে পারে। ভেরিয়েবল মানে হচ্ছে এক্সোস্ফিয়ার সরিয়ে দিয়ে আমি যদি আর একটা স্ট্রিং দিই সেটাও নিয়ে নেবে। এক্সোস্ফিয়ার দিতে হবে তার কোনো মানে নেই, এক্সোস্ফিয়ার সরিয়ে অন্য কিছু দিলেও নিয়ে নেবে, সেই জন্য এটাকে ভেরিয়েবল বলা হয়। C1 ইকুয়াল টু এক্সোস্ফিয়ার। C2 হচ্ছে একটা ভেরিয়েবল ইগল, C3 একটা ভেরিয়েবল কোর, ইগল কোর এক্সোস্ফিয়ার, এগুলো এই তিনটে ভেরিয়েবলের স্টোর আছে। এবার C4 ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। এখানে তিনটে স্ট্রিং যোগ হয়ে যে এখানে সেন্টেন্সটা তৈরি হচ্ছে এটা হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। তাহলে C1 যে স্ট্রিংটা তার সাথে C2টা কনক্যাটিনেট হয়ে যাবে, C3টাও কনক্যাটিনেট হয়ে যাবে, C4 দিয়ে C4 ভেরিয়েবলে স্টোর হবে। C4 ভেরিয়েবলে এই স্ট্রিংটা স্টোর হবে। তিনটে স্ট্রিং কনক্যাটিনেট, এখানে যোগ অ্যাকচুয়ালি হচ্ছে না, যোগ নাম্বারের ক্ষেত্রে যোগ হয়, নিউমেরিক্যাল যোগ, কিন্তু এখানে প্লাস সিম্বলটা এখানে কনক্যাটিনেটকে ডিনোট করছে। কনক্যাটিনেট মানে হচ্ছে দুটো স্ট্রিং আলাদা আলাদা ভেরিয়েবল আছে, দুটো একসাথে এসে একটা ভেরিয়েবলই স্টোর হবে, তিনটে স্ট্রিং স্পেস দিয়ে সেপারেট করা থাকবে মধ্যিখানে। প্রিন্ট C4 দিয়ে প্রিন্টের কাজ হচ্ছে যে ভেরিয়েবল বা স্ট্রিং বা নাম্বার এখানে আমি দেবো সেটাকে আউটপুটে দেখাবে যখন প্রোগ্রাম রান করবে। সেই কারণে আউটপুটে এক্সোস্ফিয়ার ইগল কোর এই তিনটে স্ট্রিং কনক্যাটিনেট হয়ে যে স্ট্রিংটা তৈরি হয়েছে সেই স্ট্রিংটা দেখাচ্ছে। সেকেন্ড প্রোগ্রামের এক্সপ্লেনেশান হচ্ছে A1 হচ্ছে একটা ভেরিয়েবল, A1 ইকুয়াল টু কোরাল রিফ, এটা একটা স্ট্রিং। কোরাল রিফের পরে ইনভার্টেড কমার আগে একটা স্পেস আছে। A1 ভেরিয়েবলে কোরাল রিফ স্টোর হয়েছে। এবার A2 ইকুয়াল টু A105, A105 মানে হচ্ছে এই পুরো স্ট্রিংটা থেকে 0 পজিশান থেকে 5-এর আগের পজিশান পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলো এখান থেকে বেরিয়ে আসবে, মানে এক্সট্র্যাক্ট করবে মেশিন, অ্যালফাবেটগুলোকে এক্সট্র্যাক্ট করবে। 0 থেকে 4 পজিশান অবধি যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলোকে মেশিন এক্সট্র্যাক্ট করবে, দিয়ে এই পজিশানে নিয়ে আসবে।
এর সাথে প্লাস দিচ্ছি মানে কনক্যাটিনেট হবে, মানে যে এই পজিশানে এসে এর সাথে আরও কিছু স্ট্রিং থাকবে, সেই জন্য প্লাস দিয়েছি। এবার ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের আগে একটা স্পেস আছে, হিলিয়ামের পরে একটা স্পেস আছে, সেই জন্যে এই স্পেস নিয়ে এই স্ট্রিংটার সাথে এটা কনক্যাটিনেট হবে। প্লাস A1 হচ্ছে 5 9, তাহলে 5 পজিশান থেকে 8 পজিশান অবধি যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলো এখানে মেশিন এক্সট্রাক্ট করে এখানে নিয়ে আসবে। A2 ইকুয়াল টু দিয়ে এই স্ট্রিংটা তৈরি হবে, প্রিন্ট A2। তাহলে A2 যে স্ট্রিংটা সেটা আউটপুটে এইটা প্রিন্ট হবে, কোরাল হিলিয়াম রিফ। প্রিন্টে A2 ভেরিয়েবলটাকে পাস করিয়েছি, তাহলে A2 ভেরিয়েবলে যে স্ট্রিংটা স্টোর হয়েছে সেই স্ট্রিংটা আউটপুটে দেখাচ্ছে কোরাল হিলিয়াম রিফ। এইটাই হচ্ছে সেকেন্ড প্রোগ্রাম। সেকেন্ড প্রোগ্রাম হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু অ্যাড এ সাবস্ট্রিং টু এ স্ট্রিং। এই স্ট্রিংয়ের মধ্যে একটা সাবস্ট্রিংকে আমি অ্যাড করছি, কিন্তু ফার্স্ট প্রোগ্রাম যেটা দেখানো হয়েছে রাইট এ প্রোগ্রাম টু অ্যাড সাম স্ট্রিং, কিছু স্ট্রিংকে আমি ডাইরেক্টলি যোগ করে দেবো। এখানে যোগ মানে হচ্ছে কনক্যাটিনেট করা। এই দুটো হচ্ছে প্রোগ্রাম, এখানে কিছু স্ট্রিং কনক্যাটিনেট হচ্ছে আর এখানে একটা স্ট্রিংয়ের মধ্যে আমি আর একটা সাবস্ট্রিংকে ঢুকিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে সেকেন্ড প্রোগ্রাম, মানে একটা স্ট্রিংয়ের মধ্যে আর একটা সাবস্ট্রিং মিডিল পজিশনে কনক্যাটিনেট হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড প্রোগ্রাম। ডাউট থাকলে কমেন্ট অবশ্যই লিখবেন, সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।